বারাবণী ব্লকের ভানুরা ইসিএল এর আবাসন দখলমুক্ত করার ক্ষেত্রে একটি বিতর্ক সৃষ্টি হয়। সেই বিতর্কের নাম জড়ায় বারাবণী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র পাসওয়ানের। এসবিএন এর দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে জিতেন্দ্র পাসওয়ান জানান, তিনি কোনোভাবেই এই দখলমুক্ত কর্মসূচির সাথে জড়িত নয়। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। কোনো প্রকার আর্থিক লেনদেনের সাথে তিনি যুক্ত নন। এসবিএন কে দেওয়া একটি সাক্ষাৎকারে কি বললেন তিনি, শোনাবো আপনাদের। জিতেন্দ্রবাবু, আপনি বারাবণী ব্লকের বারাবণী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, একজন গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করছেন। এক্ষেত্রে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠলে সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অভিযোগটা উঠেছে যে ভানুরাতে যে ইসিএল এর কোয়ার্টারগুলো রয়েছে সেক্ষেত্রে আর্থিক একটা ব্যাপার উঠেছে, যেটা আপনার বিরুদ্ধে যাচ্ছে। দু একটি সংবাদ মাধ্যম, ইউটিউব চ্যানেল এই নিউজটা করেছে। তো গোটা বিষয়টা কোথায় দাঁড়িয়ে আছে, এই অভিযোগটা কি, কেন? দেখুন, এই যে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমিও কারো কাছে শুনেছি, কিন্তু ঘটনাটা পুরোপুরি মিথ্যা আছে। যাই হতো আমরা আছি পঞ্চায়েত লেভেলে, আমাদের জেনারেল পলিটিক্স অলরেডি ইসিএল কোয়ার্টার, ইসিএল একটা আলাদা অথরিটি আছে, ইসিএলের সব কিছু আছে, নিজস্ব প্রশাসন আছে। আর আমাদের থেকে আমাদের প্রশাসন সমস্ত টোটালি ডিফারেন্স। ও একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আইন হিসাবে চলে, ওইখানে আমার কোনো কিছু যাওয়াই নাই। আর যে আপনাদেরকে রিপোর্টিং করছে সেটা টোটালি ভুলভাল রিপোর্টিং করছে। পাবলিক কেউ কিছু বলে নাই। আমিও রাত্রেবেলা 2-4 জনাকে জিজ্ঞেস করেছি এইরকম অভিযোগ আপনারা কেউ কিছু বলেছেন, পাবলিকলি কেউ কিছু বলে নাই। অলরেডি টোটালি মিথ্যা, অপচার। এটাকে কেউ হয়তো করাচ্ছে, সেটা তো আমার জানা নাই, কিন্তু আমি শুনেছি এরকম ঘটনা হয়েছে। অলরেডি আমি ইসিএল অথরিটির সঙ্গে কথা বলেছি। ইসিএল অথরিটি বলছে তো আপনার তো কোনো কোথাও কিছু নাই। আমরা ইন্সপেকশনে জাস্ট গিয়েছিলাম, ইন্সপেকশন করেছি, আমাদের কাজ আমরা করেছি। আপনাদেরকে তো আমরা কিছু কোনো জায়গা বলিও নাই, আপনাদেরকে কোনো জিজ্ঞেসও করি নাই। ইসিএলের সাথে আপনার কথা হয়েছে? আমার অলরেডি ইসিএল অথরিটির সঙ্গে কথা হয়েছে। আপনি কি মনে করছেন এটা আপনার বিরুদ্ধে কেউ না কেউ একটা চক্রান্ত করছে, মনে হচ্ছে ষড়যন্ত্র করছে? হ্যাঁ, এটাও দেখুন, সবসময় তো অপোজিশন কোনো একটা জিনিসকে নিচে নিয়ে পরে উঠাবার চেষ্টা করে। সুনাম, যেমন আমি উপপ্রধান আছি, আমার সঙ্গে আরও নেতৃত্ব আছেন, আমাদের উপরের লেভেলের আছেন, সবাইকে একটা অন্য চক্রান্ত করে পরে এটাকে একটা কেওয়াস সৃষ্টি করার জন্যে টার্গেট নেওয়া হচ্ছে। এইসব নিয়ে কোনো কিছু নাই। আপনারা, আমি আপনার চ্যানেলের মাধ্যম থেকে বলছি, যে এই জিনিসটাকে অভিযোগ তুলছে সে, আমি ওকে রিকোয়েস্ট করছি আমার নিয়ে যে অ্যালিগেশন আছে ওইটা প্রুফ করুক। আপনাকে আপনার চ্যানেলের মাধ্যম থেকে আমি বলছি এটাকে প্রুফ করে দেখাক আমাকে। অর্থাৎ কোনো প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগ করাটাকে আপনি মেনে নিতে পারছেন না? আমি মেনে নিতে পারছি না। আমি তো বলছি, আমি এরকম যদি বারবার এরকম কেউ কোনো চ্যানেল এইরকম অভিযোগ যদি করে, তো তাকে আমাকে বাধ্য হয়ে পড়ে একটা এফআইআর করতে হবে, মানহানি কেস করতে হবে আমাকে। এরকম তো কোনো না লিগালি প্রুফ থাকাতে, আপনাদেরও চ্যানেল আছে, আরও অনেক চ্যানেল আছে, আরও মিডিয়া আছে, ওরা তো এরকম তো কোথাও কিছু অ্যালিগেশন কারো বিরুদ্ধে তো দেয় না বিনা প্রুফ ছাড়া। আর ঠিক আছে, অ্যালিগেশন পেয়েছে, হতে পারে পেয়েছে, ও আমার সঙ্গে, যেমন আপনি একটা শুনে পরে আমার সঙ্গে কথা বলতে এসছেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, এই কথা তো সামনেও কথা বলতে পারে। একবারে মিডিয়াতে ফ্ল্যাশ আউট করে দিয়ে এটা তো সরাসরি গলত করেছে। মানুষকে কি বলবেন? মানুষকে বলবো আমি, দেখুন, নিজের কান থেকে শুনুন, চোখ থেকে দেখুন, তার উপরে বিশ্বাস করুন, ঠিক আছে? আর কোনো চ্যানেল যে সত্যি যে বলছে, যে চ্যানেল যাচাই করছে সত্যি বলছে, তাকে আপনি সাপোর্ট করুন, তাকে ওয়াচ আউট করুন, এই আমার বার্তা আছে।